আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আহানা আর শান্ত একসাথে দিল। উনি সার্টিফিকেট দেখতেছে, শান্ত আর আহানা একজন আরেকজনকে দেখতেছে, মনে হয় একজন আরেকজনকে গিলে খাচ্ছে। হোয়াই ডু ইউ হোয়াট টু বি এ পার্ট অফ আওয়ার বিজনেস মিস্টার শান্ত? তুমি কেন আমাদের ব্যবসায় অংশ হতে চাও? Because I am good candidate for this job and I am sure I will be able to handle all the work. কারণ আমি জানি আমি এই চাকরির জন্য একজন ভালো কর্মপ্রার্থী এবং আমি নিশ্চিত আমি সব কাজ সামলাতে পারবো। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ মিস আনহা? আমার চাকরিটা প্রয়োজন। ইংরেজিতে কথা বলুন। সরি স্যার, আমি ইংরেজিতে নিখুঁত না। ওকে, সমস্যা না। আপনি বলুন আপনার চাকরিটা কেন প্রয়োজন। দেশে আরও এমন অনেক চাকরি আছে যেটা আপনি করতে পারেন আপনার প্রয়োজন মেটানোর জন্য। তাহলে এই চাকরিটাই কেন? এই ব্যবসার মূল উপাদান হচ্ছে বিল্ডিং তৈরির নকশা নিয়ে, আর আমার সেই সম্পর্কে ধারণা আছে বলেই আমি শত চাকরির মাঝে এটা বেছে নিয়েছি। আশা করি আমি নির্ভুলভাবে কাজটা করতে পারবো। ওকে, দ্যাটস গুড, আই এম ইমপ্রেস। শান্ত মুচকি হেসে বসের দিকে চেয়ে আছে। শুধু বস না, শান্তরও আহানার কথাটা ভালো লেগেছে। আহানার এই জোস কথায় সে পাক্কা আজকে টিকে যাবে। তো মিস্টার শান্ত এবং মিস আহানা, আপনাদের দুজনের কথাই আমার বেশ ভালো লেগেছে। কংগ্রাচুলেশনস, আপনার দুজনেই সিলেক্টেড। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার পিএ মিস্টার রাফি তোমাদের বেতন সম্পর্কে সবটা জানিয়ে দিবে। সো ফর নাও, গুড বাই। শান্ত পকেটে হাত ঢুকিয়ে রাফির কাছে চলে গেল। আহানা খুশিতে আটখানা হয়ে দিশেহারা হয়ে গেছে। মাথা ধরে নিজেকে সামলে শান্তর পিছে পিছে গেল। তো শুনুন আপনারা, মাসে একদিনের ছুটি নেই, পুরো মাস চাকরি থাকবে। দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মাঝে মাঝে ওভারটাইমও হবে। মিস শান্ত, আপনার বেতন 25,000, আর মিস আহানা, আপনার বেতন 10,000। কাল থেকে জয়েন করবেন। আল্লাহ হাফিজ। কথাটা বলে উনি চলে গেলেন। আহানা চোখ বড় করে বলল, আমার এত কম কেন? আজব তো, আমি কি দোষ করেছি? মিস আহানা, আপনি এখনো পিচ্চি মাইয়া। একে তো ইংরেজি পারেন না, আরেক তো অনার্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। 10,000 দিবে এটাতেই আমি শকড। বাই দ্য ওয়ে, হিংসা হয়? আমার মতো হতে চাও? তাহলে মাস্টার্স পর্যন্ত পড়ে তারপর আসো, বুঝছো বাবু? আমি বাবু না, ওকে? আর আপনারা বাবা লাখ লাখ টাকা 25,000 টাকার চাকরি করতে আসছেন কেন? নান অফ ইয়োর বিজনেস। নিজের কাম করো, যাও নিজের চরকায় তেল দাও। আহানা চলে গেল ভার্সিটির দিকে। শান্ত দাঁত কিলিয়ে টাই ঠিক করতে করতে বাইকে উঠল। যাক, ভালো হয়েছে, ডেইলি ওরে জ্বালাতে পারবো। আহানা আজ অনেক খুশি, অনেক 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 খুশি। এভাবে টিকে যাবে সে একদমই ভাবতে পারেনি। কাল থেকে নো টিউশনি। ইয়ো। শান্ত বটতলায় বসে নওশাদের সাথে কথা বলতেছে। আহানা ক্লাসে বসে উকি দিয়ে শান্তকে দেখতেছে। সব সময় আল্লাহ আমার সাথে ওরে কেন রাখে বুঝি না। জন্মার পর থেকে এমন কোনো দিন যায়নি যেদিনের চেহারা দেখতে হয়নি আমার। উফ। ব্রেক টাইমে ক্যাম্পাসে আসতে 2 সেকেন্ডও হয়নি শান্তর সামনে এসে হাজির। কি? আমার নোটবুক দাও। দাঁড়ান, আসতেছি। আহানা গিয়ে ব্যাগ থেকে নোটবুক এনে শান্তকে দিল। গুড জব। আর এই নাও আজকের নোটস। আহানা নোটস হাতে নিয়ে মুখ বাঁকিয়ে চলে যেতে লাগলো। এই মিস আহানা। আহানা থেমে পেছনে তাকিয়ে বলল, কি? তুমি কি জানো তুমি এখন থেকে আমার সহকারী কর্মচারী? কে বলছে? জাকির বস বলছে। আর বিশ্বাস না হলে তোমাকে যে কাগজ দিছে আজকে সেটাই চেক করিও। আমার কথা মতো চলবা, ঠিক আছে? আমি তোমার বস, আর আমার বস জাকির স্যার। বইয়ে গেছে আমার। যান এখান থেকে, বসের গুষ্টি কিলাইতাম। আহানা চলে গেল ক্লাসের দিকে। শান্ত কোমরে হাত দিয়ে ভাবতেছে, এই মেয়েটা তো তেজ কেন বুঝি না। ঠিক আছে, কাল থেকে তেজ বোঝাবো। আহানা নাচতে নাচতে পিউদের বাসায় গিয়ে বলল যে তাকে আর পড়াতে পারবে না। আহা কি মজা!
মিষ্টির আম্মুকে মানা করব না, ভোরে আমার কোনো কাজ থাকে না। এটা পড়ালে বাড়তি ইনকাম হবে। শয়তান শান্ত 3,000 দেবে, মাস শেষে বেতন হবে 15,000 টাকা। বেতন পেয়ে ভালো করে বাজার করব। আহানা খুশিতে আজ আলুর ভর্তা বানালো। আহা, আমার সুদিন আসতেছে। মজা করে ভাত খেয়ে নিল, তারপর নামাজ পড়ে নিয়ে বই নিয়ে বসলো। পড়তে পড়তে সে ঘুমিয়ে গেল। শান্ত নোট লিখতেই ভুলে গেল। পরের দিন ভোরে মিস্ত্রিদের বাসায় ঢোকার সময় শান্ত পেছন থেকে ডাক দিল। তুমি আমার নোটস কমপ্লিট করেছো? আজকে স্যার বলছে সবার আগে আমার নোটস চেক করবে। ইস, আমি ভুলে গেছি। কাল ক্লাসে পড়া পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম, হুঁশ ছিল না একদম। কি, তুমি এখনো লিখো নাই? আর যদি স্যার আমাকে কথা শোনায়, তোমার হাত দিয়ে আমি সত্যি সত্যি ভাঙবো। এই কথায় কথায় মারার হুমকি দেন কেন এত? আমি ভার্সিটিতে আসার আগে পুরোটা কমপ্লিট করে নিয়ে আসবো। আসলেই ভালো। আহানা ভয়ে মিস্ত্রিদের বাসায় ঢুকে গেল। ওকে পরিয়ে এক দৌড় দিল বাসার দিকে। বাসায় ফিরে হাত থেকে ব্যাগ রেখেই টেবিলে বসে গেল নোট লেখার জন্য। 3 ঘন্টা ধরে খাটনি খেটে অবশেষে নোট কমপ্লিট করলো। উফ, 2 থেকে 3 লাইন বাকি, ক্লাসে গিয়ে লিখবো। বাপ রে বাপ, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আমার। ক্রিং ক্রিং ফোন বাজতেছে। কার কল আবার? সেই শয়তানটার। কল করে করে মাথাটা খাবে আমার। এই নিয়ে 5 বার কল করেছে। হ্যালো, কি সমস্যা আপনার? বলছি না আমি সব কমপ্লিট করে আনবো। অসহ্য। এই, আমাকে ভাব দেখাবা না, আমি তোমার বস। কচুর বস আপনি? মানি না আমি, ফকিন্নি বস একটা। কি, আমি ফকিনি বস? তোমার সাহস হয় কি করে আমাকে এটা বলার? আজ দেখিও অফিসে তোমার কি হাল করি আমি। কচু করবেন আমার, আপনার মন্টু করবেন, ছাতার মাথা করবেন। এই চুপ, আবল তাবল এসব কি বলে যাচ্ছ? মগজ কি গলে গেছে তোমার? না গলে নাই, আপনার গুলে সুপ হয়ে গেছে। কি, কথা সামলিয়ে বলো আহানা। আপনি কি সামলে বলতেছেন যে আমি সামলিয়ে বলবো? মিস্টার অশান্ত। এই, আমাকে অশান্ত ডাকবা না একদম। আমার নাম শারিয়া শান্ত, ওকে? গট ইট? নো, আপনার নাম অশান্ত। দরজা খুলো। মানে? খুলো বলতেছি। আহানা চোখ কপালে তুলে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই শান্ত ভেতরে চলে আসলো। কানে ফোন, দরজা লাগিয়ে এগিয়ে গেল সে আহানার দিকে। আহানার ঢোক গিলে কানের থেকে ফোন রেখে দিল। কি বলছিলে তুমি? আমার মগজ গুলে সুপ হয়ে গেছে? আমি অশান্ত? আপনি এখানে কি কি করে? আহানা পেছোতে পেছোতে দ্রুম করে খাটে বসে গেল। শান্ত টেবিল থেকে নোটবুক নিয়ে চেক করতেছে। আহানা এই সুযোগে পালাতে যেতেই শান্ত ওর হাত ধরে ফেলল। আরে থামো থামো, কই যাও তুমি? এখনো তো কিছু করলাম না। ডেইলি আমার সাথে ঝগড়া করার শাস্তি তোমায় আজ পেতে হবে। চা খাবেন? শান্ত মুচকি হেসে আরো এগিয়ে গেল। চা? না, তোমাকে খাবো। আহানার চোখ কপালে তুলে পেছোতে পেছোতে বলল। বাঁচাও বাঁচাও। শান্ত কাছে এসে আহানার মুখ চেপে ধরে বলল। চুপ, তোমাকে বলছি না তোমার প্রতি আমার ইন্টারেস্ট নেই। ওরকম কিছু করব না, ওকে? তাহলে কি করবেন? দাঁড়াও, ভাবতে দাও। শান্ত আহানার পাশে বসে গেল। গালে হাত দিয়ে ভাবনায় পড়ে গেল। আহানার সাথে কি করবে সে? আহানা আবার পালিয়ে যেতে নিতেই ওর হাত ধরে ফেল সে। প্লিজ ছাড়ুন। কি বলছিলে যেন? না না, কিছু না, আর কখনো বলবো না, সত্যি। যাও, চা বানায় আনো। চা খেতে খেতে ভাববো তোমাকে কি শাস্তি দিব এখন। আহানা হাত ছাড়িয়ে রান্না করে গেল। এই ছেলেটা জোক টাইপের। উফ, একেবারে বাসায় চলে আসলো। তারিক আঙ্কেল জানলে নির্ঘাত আমাকে বাসা থেকে বের করে দেবে। চা নিয়ে আহানা এসে দেখলো শান্তর নোট বাকিগুলো লিখতেছে। নিন আপনার চা। তোমার জন্য বানাওনি? দুধের গুঁড়ি শেষ। আরেকটা কাপ আনো। কেন? আনতে বলছি, আনো। নিন। শান্ত 1 কাপের চা 2 কাপ করলো। অর্ধেক অর্ধেক নাও, খাও। খাবো না আমি। খাও বলতেছি। সবসময় না ছাড়া কিছু বলতে জানো না, খালি না না না। আমার সাথে সবসময় হ্যাঁ হ্যাঁ বলবা, ওকে? না। আবার না? উফ, শোনো, তোমাকে আমার আম্মু কোলে নিছিল, ওকে? সো সেই খাতিরে আমার সাথে একটু ঠিক হয়ে চলো। ও হ্যাঁ, আরিফ আঙ্কেল বলেছিল আপনি নাকি আমাকে
একবার কচু পাতা খাইয়েছিলেন, তাও কাঁচা। আপনার এত বড় সাহস! আমার তখন বোঝাশোনার জ্ঞানও হয়নি, আর আপনি কিনা আমাকে কাঁচা কচু পাতা খাইয়েছিলেন। ওয়েট ওয়েট, কচু পাতা কাঁচা? ও আচ্ছা আচ্ছা, এবার মনে পড়লো। তাহলে তুমি আমার সেই পাতানো বউ, যাকে আমি কচু পাতা রেঁধে খাওয়াইছিলাম? রেধে না, কাঁচা। এক মিনিট, বউ মানে? আমার তো কিছু মনে আসতেছে না। শান্ত দাঁত কেলিয়ে খাটের উপর গিয়ে বসলো। তাহলে তো তোমার সাথে আমার আগেই দেখা হয়েছিল। ইভেন আমি তোমার সাথে যা যা করছি সব আমার মনে আছে। যা যা মানে? থাক, আহানা শুনলে তোমার খারাপ লাগবে, নাই বলি। কি 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 আপনি কি বলতে চান এসব? তোমার 3 বছর হওয়া পর্যন্ত আমরা মোহনগঞ্জেই ছিলাম। মা তোমাকে দেখতে আসতো রোজ, সাথে আমি আসতাম। তুমি তো আমার কোল থেকে নামতেই না। আমার একদম মনে ছিল না সেই পাতানো বোকা বউ আমার এখন কিনা ধানি লঙ্গে আছে। এসব কি বলতেছেন আপনি? আন্দাজে মিথ্যে হাজিবাজি বললেই আমি বিশ্বাস করে নিব? তুমি এখন একটা কথা শুনলে লজ্জায় আর মুখ দেখাতে পারবে না আমাকে। কি কি কি? নেই, আমার মতো অনাথ মেয়েকে কে ভালোবাসবে? তাহলে শুনো, তুমি আর আমি একদিন চড়ুই ভাতে খেলতেছিলাম। আমি চকলেট খাচ্ছিলাম, তো তুমি ড্যাব ড্যাব করে চেয়েছিলে বলে আমি তখন তোমাকেও একটুখানি দিছিলাম চকলেট। তুমি সারা গালে মেখেছিলে। আমার চকলেট শেষ হয়ে গেছিল, আর তোমার দিকে চেয়ে দেখলাম তুমি একটু খাওনি, সব মুখে মাখাইছো। আমি তখন আমার জিভ দিয়ে। এই, আর একটা কথাও না। আপনি তো মিথ্যে কি করে বলতে পারেন? ছি ছি ছি। শুনো না, আমি তো তোমার গাল চুষতে গেছিলাম, বাট তুমি ফিক করে হেসে দিয়ে গাল হেলিয়ে দুলিয়ে ফেললে, আর আমার জিভ গিয়ে তোমার ঠোঁটে। স্টপ ইট! আপনার লজ্জা করে না এসব বলতে? আহানা এগিয়ে এসে শান্তর জ্যাকেট ধরে ঝাঁকিয়ে বলল, বাচ্চা একটা মেয়ের সাথে এসব করলেন আপনি? জিভ লেগেছিল, আর কিছু না। জিভ লাগাতে গেছেন কেন আপনি? অসভ্য কোথাকার! আহানা ওড়না নিয়ে মুখ মুছতে মুছতে উঠান থেকে চলে গেল। শান্ত অবাক চোখে আহানার লজ্জা পাওয়া দেখছে। যা যা বলল সব সত্যি। অনেকগুলো বছর কেটে যাওয়া সব ভুলে গিয়েছিল সে। আহানা একদম ছোট থাকতে শান্ত আর তার পুরো পরিবার সিলেট চলে গিয়েছিল। পরে অনেক বছর পর ফেরত এসেছিল তারা, তাও তখন মায়ের অসুখ নিয়েই প্রতিটা দিন কাটত। আহানাকে মনে থাকার কথা না। মায়ের মৃত্যুর পর এসব একদমই মাথায় ছিল না তার। সেই ছোট্ট বউটা আমার কোথায় হারিয়ে গেল, আমি খোঁজে নিলাম না। এভাবে ফেরত আসবে ভাবতেই পারেনি। আহানা চোখ বন্ধ করে উঠানে দাঁড়িয়ে আছে, মনে করার চেষ্টা করতেছে, কিন্তু শান্ত নামক ছেলেটিকে সে এর আগে দেখেছে কিনা তার মনে নেই। থাকবেই বা কি করে, তখন সে ছোট্ট বাবু ছিল। শান্ত হেসে দিয়ে নোটস নিতে নিতে আহানার দিকে চেয়ে বলল, যাই আমার পাতা নেবো, টাটা। আহানা রেগে গিয়ে শান্তকে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে ফেলল। গা কেঁপে যাচ্ছে। উফ, এ কেমন অনুভূতি! সত্যি কি তাই ঘটেছিল? না, এটা হতে পারে না। কিস তো করেনি। হ্যাঁ, করেনি। তাহলে ঠিক আছে, নাকি করছে? না, এটা তো হতে পারে না। একবার জিজ্ঞেস করব? না থাক, লজ্জা করে। না, জিজ্ঞেস করার দরকার নেই। পরের দিন সকাল সকাল আহানা মিষ্টিকে বরাতে বের হলো। কাল সারা রাত ঘুমোতে পারেনি সে, মাথায় শুধু এটাই ঘুরেছে। শান্ত আর কিছু করেনি তো। একটা ছবি দেখেছিল মিমাপুর ফোনে, সেখানে নায়িকার ছোটবেলার খেলার সাথে তার সাথে উল্টোপাল্টা কাজ করছিল। না না, এটা হতে পারে না। নওশাদ, উফ রিয়াজ, তোরা মরে গেছিস? তখন থেকে কলিং বেল বাজতেছে, দরজা খুলতে পারস না? আজব। শান্ত খালি গায়ে ছিল। খাট থেকে জামা নিয়ে পড়তে পড়তে দরজার দিকে গেল সে। দরজা খুলতেই ঝাটকা লাগার মতো অবস্থা। আহানা দাঁড়িয়ে আছে। আহানা, আজ কি সূর্য উঠেছে? উঠলেও কোন দিক দিয়ে উঠেছে? স্বয়ং আহানা ইয়াসমিন আমার বাসার দরজায় নক করলো, তা কি মনে করে? আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আহানা পাশে তাকিয়ে দেখলো অন্য ফ্ল্যাটের বুয়া করিডোর পরিষ্কার করছে। এখানে না বলি। আচ্ছা, ভিতরে আসো। আহানা সাথে সাথে ভেতরে চলে গেল। শান্ত পানির বোতল নিয়ে নিজের রুমের দিকে গেল। আহানা এদিক ওদিক তাকিয়ে সেও গেল। শান্ত ফ্লোর থেকে জামা কাপড় ওঠাচ্ছে। আহানা ফ্লোরে মেয়েদের একটা জামা দেখতে পেল। চোখ ইয়া বড় করে সেটাই দেখে যাচ্ছে সে। ছোট্ট একটা পার্টি ড্রেস। আহানার গা কাঁপা শুরু হয়ে গেছে। এই লোকটা তো খারাপ। এই যে মিস আহানা, এত ড্যাব ড্যাব করে দেখার কিছু নেই। কাল আমি এখানে ছিলাম না,
তোমার সো কল্ড বেস্ট রূপা আর নওশাদ মেবি আমার রুমে রুম ডেট করছে। কি? চুপ, আসতে। এত জোরে চেঁচাও কেন বলো তো? নওশাদ বেচারা কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। আহানা ঢোক গিলে এদিক ওদিক দেখছে। রূপাকে খোঁজো? তাকে তো নওশাদ বাসায় পৌঁছে দিয়ে এসেছে ভোর 4টায়। ওর মা বাবা? আরে রূপার মা বাবা রূপার দাদার বাড়ি গেছে, এই সুযোগটাই রূপা নিছে, বুঝছো? কি বলবে বলো? আমার ঘুম পাচ্ছে। কাল আমি আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছিলাম, তাই বাসায় আসতে আসতে লেট হয়ে গেছিল। আমি আসলে বলতে এসেছিলাম, আপনি কি আমাকে কি? আমাকে কি কি কিস করেছিলেন? শান্ত হেসে দিয়ে পানি খেতে খেতে বেডের উপর গিয়ে বসলো। তারপর আহানার দিকে মুখ ফিরিয়ে বলল, আরে আমি তখন জানতাম না এটাকে কিস বলে। আমি জাস্ট আমার চকলেট চেটে খেয়েছি, ব্যাস। আহানা কাঁপা কাঁপা আওয়াজে বলল। আর কিছু করেনি তো? শান্ত হাসতেছে, হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তারপর পানির বোতল টেবিলে রেখে আহানার দিকে তাকালো। আহানার পেছনে ড্রেসিং টেবিল, সেটার আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে আহানার পিঠে একটা কুচকুচে কালো তিল, ঠিক জামার গলা যেখান দিয়ে শুরু সেখানে। আহানা নড়াচড়া করতেছে বলে সেটা একবার দেখা যাচ্ছে তো আরেকবার দেখা যাচ্ছে না। তোমার পিঠের উপরে জামার গলা বরাবর একটা তিল আছে, রাইট? কথাটা শুনে আহানা শিওর যে শান্ত সেই ছবির ছেলেটার মতো কাজ করেছে। আহানার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। সে কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে লেগে গেল। আপনি আমার সাথে এমনটা কেন করলেন? কি দোষ করেছিলাম আমি? শান্ত একদমই প্রস্তুত ছিল না এটার জন্য। আহানা এভাবে কাঁদতেছে কেন? কথাগুলো সিরিয়াস নিয়ে নিল নাকি? শান্ত আহানার দিকে এগিয়ে গেল। খবরদার আমার কাছে আসবেন না। আপনি আপনি খুব খারাপ। আহানা থামো, আমি মজা করছিলাম, আমি তোমার সাথে কিছু করিনি। শান্ত এগিয়ে এসে আহানার হাত ধরল। আমি মজা করছি, এটাকে সিরিয়াসলি নিও না প্লিজ। আপনি তাহলে জানেন কি করে আমার পিঠে কোন জায়গায় তিল আছে? আমি মাত্র আয়নায় দেখলাম, তাই বলছি, জাস্ট ফান, আর কিছু না। আহানা কান্না থামাও। শান্ত হাত দিয়ে আহানার চোখ মুছে দিল। আহানা এবার শান্তকে বিশ্বাস করল, কান্না থামালো। শান্ত আহানার হাত ধরে খাটে বসিয়ে পানি এক গ্লাস এনে ওকে দিল। আহানা ওড়না নিয়ে মুখ মুছে পানি খাচ্ছে। তারপর নিজেকে ঠিক করে উঠে দাঁড়াতেই শান্ত সিগারেট মুখে দিতে দিতে বলল, আহানা সেটাকে কিসও বলতে পারো। আহানা চোখ বড় করে শান্তর দিকে তাকালো। শান্ত হাসতে হাসতে বারান্দার দিকে চলে গেছে। বেয়াদব একটা। বাসায় এসে আহানা গালে হাত দিয়ে ভাবতে লাগলো। উদয় কাল সারা রাত এত চিন্তা করছি, আসলেই তো কিছু হয়নি, শুধু কিস। বেয়াদব কোথাকার, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আহানা ভাত রেঁধে খেয়ে রেডি হয়ে বের হলো। আজ ভার্সিটি থেকে অফিসের দিকে যাবে। ভার্সিটিতে এসে ক্লাসরুমে ঢুকে বেঞ্চে বসতেই দেখলো রূপা মুখ লুকিয়ে কাঁদছে। কি রে রূপা, কি হয়েছে তোর? কি রে? আমি না একটু ভুল করে ফেলেছি। কি? আমি নওশাদের সাথে রুম ডেট করেছি। জানি। কি? কেমনে? শান্ত ভাইয়া বলছে আমাকে। আস্তে আস্তে সবাই জেনে যাবে। না, শুধু আমি আর উনি জানি, আর কেউ জানে না আর জানবেও না। রুম ডেট তো নিজের ইচ্ছাই করেছিলি, তাহলে এখন কাঁদছিস কেন? না, নিজের ইচ্ছাই না, আমি তো জাস্ট নওশাদের সাথে মিট করতে শান্ত ভাইয়ার বাসায় গিয়েছিলাম। সেখানে আমরা দুজনেই মদ খেয়ে উন্মাদ হয়ে গেছিলাম। কি করছি তাই মনে নেই, পরে হুঁশ আসতে সব মনে পড়ল। আমি এখন কি করব রে আহানা, যদি প্রেগনেন্ট হয়ে যাই? আরে চিন্তা করিস না, নওশাদ ভাইয়া ভালো, তোকে চিট করবে না। সেটা জানি, কিন্তু ও তো কোনো চাকরিও করে না। কি হবে, কোথায় যাব? এত সব ভাবিস না তো, কিচ্ছু হবে না। আমি মনে আমার জ্বালায় নতুন আরেকটা ঝামেলা। ক্লাস ছুটি হতেই আহানা অফিসে যাওয়ার জন্য রেডি হলো। শান্ত বাইক নিয়ে আহানার সামনে এসে ব্রেক করলো। কি মিস আহানা, যাবেন নাকি একসাথে? নো থ্যাঙ্কস। ফাইন। শান্ত অফিসের দিকে চলে গেল। আহানা আস্তে আস্তে আসতেছে অফিসের দিকে। হ্যালো এভরিওয়ান, তোমরা মোট 20 জন এমপ্লয়ি, তাহলে আরেকজন মিসিং কেন? স্যার স্যার আসছি। প্রথম দিনে লেট, নেক্সট যেন এমন না হয়। শান্ত দাঁত কেলিয়ে বলল, স্যার আমিও একই ভার্সিটি থেকে এসেছি,
ওকে বলছি বাইকে উঠতে, ও ওঠে নাই, এখন হেঁটে এসে দেরি করলো। আহানা, দেরি ইচ্ছে করে করলেও এর শাস্তি তোমায় পেতেই হবে। হয় রিকশায়, না হয় শান্তর সাথে আসবে, ওকে?